ওয়েলকাম অল টু মাই ইউটিউব চ্যানেল লার্ন টু মেক সাকসেস। আমি স্ন্যাসিস জ্ঞান, আর আজকে আমি আপনাদেরকে শেখাবো পার্সেন্টেজ। এই ভিডিও সিরিজটি মেনলি বানানো হয়েছে রেলের গ্রুপ ডি, এনটিপিসি, ডব্লিউবিসিএস, পিএসসি অ্যান্ড এনি আদার এক্সামিনেশন। তো আজকে আমরা শুরু করবো পার্সেন্টেজ। তার আগে পার্সেন্টেজের মেন অঙ্কে ঢোকার আগে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দেব, যেগুলো হয়তো তোমরা আগেই জানো, তবুও একবার তোমরা অঙ্ক শুরু করার আগে দেখে নিলে খুবই ভালো হবে। যেমন এক্স পার্সেন্ট সমান এক্স পার্সেন্টেজ কিসে প্রকাশ করা হয়? 100-র মধ্যে প্রকাশ করা হয়। যদি বলা হয় 2% সমান কিন্তু এটা 100-র মধ্যে 2, ঠিক আছে? তেমনি এখানে এক্স পার্সেন্ট সমান আমাদের এক্স বাই 100। সিমিলারলি এখানে একটি অঙ্ক আমরা দেখে নেব। 1000 টাকার 12.5% কত? অর্থাৎ 1000 টাকার 12.5% অর্থাৎ 12 24 বাই 2% সমান কত আমরা দেখে নেব, ঠিক আছে? তাহলে 1000 টাকা 12.5% সমান কত পাচ্ছি আমরা? 125 টাকা, ঠিক আছে? আবার এখানে x অংশ সমান আমরা কত পাবো? x অংশ সমান x ইন্টু 100%। সিমিলারলি এখানে একটি দেওয়া আছে উদাহরণ 8 পূর্ণ অর্থাৎ 8 24, 25-এর 3 অংশ সমান কত? তাহলে 25-এর 3 অংশ সমান কত হবে? 25/3 ইন্টু 100। 3 নম্বর বিষয়, আগে আমরা দেখেছিলাম পূর্ণ সংখ্যা, এখানে আমরা ভগ্নাংশ সংখ্যা দেখব। তাহলে x বাই y পার্সেন্ট সমান কত হবে? তাহলে x বাই y পার্সেন্ট ইন্টু যেটা হবে সেটি হলো x বাই y ইন্টু 100। অর্থাৎ এটাকে আমরা যদি লিখি তাহলে আমরা এত পার্সেন্ট অংশ লিখতে পারবো, ঠিক আছে? কোন দ্রব্যের দ্রব্যমূল্য x% সমান কত পার্সেন্ট হবে? অর্থাৎ কোন দ্রব্যমূল্যের যদি আমরা মনে করি দ্রব্যমূল্য z টাকা হয় কোন দ্রব্যের মূল্য, তাহলে তার x% কত হবে? অর্থাৎ x বাই 100 ইন্টু z সমান যেটি হবে সেটি হবে ওই দ্রব্যের মূল্যের x%, ঠিক আছে? অর্থাৎ x বাই 100 ইন্টু দ্রব্য মূল্য, ঠিক আছে? যদি কোনো সংখ্যার x% y হয় তবে সংখ্যাটি কত হবে? মনে করি এখানে কোন সংখ্যাটি হলো z, তার x% y অর্থাৎ x বাই 100 ইন্টু z সমান কত হয়েছে? y হয়েছে। তাহলে সেখানে সংখ্যাটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে z সমান আমাদের হবে এটি, তাহলে y বাই 100 y ইন্টু 100 y ইন্টু 100 বাই x, ঠিক আছে? কোন সংখ্যার x% y হয় তবে x সমান কত হবে? আগে আমরা বার করেছি x% সমান কত টাকা হবে, অর্থাৎ আর এখানে আমাদের বলা হয়েছে x সমান কত আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। যদি আমাদের ধরা হয় কোন সংখ্যাটি z ধরে নিয়ে আমরা, তাহলে x বাই 100 ইন্টু z সমান কত হয়েছে? y। তাহলে
আমাদের x সমান সমান যদি বার হবে তাহলে y ইন্টু 100 বাই z। এখানে যেটি বলা হয়েছে y বাই প্রকৃত সংখ্যা ইন্টু 100। ঠিক আছে, যদি কোনো সংখ্যার x% y হয় তবে y ইকুয়ালস টু কত সেটি আমাদের এখানে বার করতে হবে। এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট। এটি পরীক্ষাতে এই টপিকটির উপরে বেশ কিছু অঙ্ক আমি দেখেছি এবং এগুলো পরীক্ষাতে আসে, তো আপনারা একটু কেয়ারফুলি দেখবেন। অবশ্যই আশা করি প্রত্যেকেই জানো, তারপরে একবার দেখে নিলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং রিভাইজও হয়ে যাবে। তাহলে কোনো সংখ্যা, মনে করি সংখ্যাটি z, ঠিক আছে, তাহলে x বাই 100 ইন্টু z ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু y। তাহলে আমাদের y ইকুয়ালস টু কত বার করতে হবে, তাহলে আমাদের y ইকুয়ালস টু কি বার হবে, আমাদের z অর্থাৎ x ইন্টু z বাই 100, অর্থাৎ x যেখানে আমাদের পার্সেন্টেজ আর z যেখানে প্রকৃত সংখ্যা বাই 100। আর একটি বিষয়, যদি কোনো সংখ্যার x এবং y যথাক্রমে x1 ও y1 হয় তবে তাদের মধ্যে সম্পর্ক কি। আমাদের এখানে ধরে নিতে হবে, যদি কোনো সংখ্যা, অর্থাৎ সংখ্যাটি মনে করি আমরা z ধরে নিই, তাহলে প্রথমে x% এর মান কত হয়েছে আমাদের x1, তাহলে x বাই 100 ইন্টু z সমান কত হয়েছে x1। আর সেকেন্ড বারে অর্থাৎ y% মান কত হয়েছে y1, অর্থাৎ y বাই 100 ইন্টু z সমান কত হয়েছে y1। এই দুটো ইকুয়েশন আমরা ধরে নিই, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন আর এটা আমাদের 2 নম্বর। এই দুটোকে আমরা কম্পেয়ার করলে কি পাবো, পাবো x বাই y ইকুয়ালস টু x1 বাই y1। এরপরে একটা অঙ্ক আমরা করব, তাহলে বুঝতে পারবো এর প্রযোজ্যতা কি আছে। কোন সংখ্যার 35% সমান সমান 105 হলে ওই সংখ্যার 60% কত। তাহলে 35% অর্থাৎ এটা যদি আমরা x ধরে নিই আর এটা আমাদের x1 আর এটা আমাদের y, তাহলে y1 কত হবে আমাদের বার করতে বলা হয়েছে। তাহলে x বাই y ইকুয়ালস টু x1 বাই y1। এখানে y এর মান আমাদের কি আছে বলে দেওয়া নেই, সেটি আমাদের বার করতে হবে। তাহলে এই ফর্মুলাতে আমরা বসিয়ে দেব আনসার, এই মানগুলো। তাহলে x সমান কত আছে 35% বাই y সমান 60%, x1 এর মান 105 আর y1 এর মান আমাদের জানা নেই। আমরা যদি এটা আমরা পেলাম ফর্মুলাতে, আর এভাবে যদি আমরা অঙ্ক করতে চাই তাহলে 35 বাই 100 যে যদি আমরা জানা নেই, তাহলে আবার এর নিচে আমরা লিখতে পারবো 60 বাই 100 ইকুয়ালস টু 105 বাই একটা সংখ্যা আমরা ধরে নিই x। তাহলে এটাকে আমরা পাবো 35 বাই 60, ঠিক আছে।
যদি আমরা ধরে নিই জেড, আর এখানে যদি ধরে নিই জেড সংখ্যাটি, তাহলে এবার উপর নিচে জেড জেড কেটে যাবে, উপর নিচে 100 100 কেটে যাবে, তাহলে 35/60 ইকুয়ালস টু 105/x। তাহলে x সমান আমরা যদি বার করে নিই এখানে, তাহলে x সমান আমাদের 60 ইন্টু 105/35, তাহলে 5 7 35 আর 5 21 105, 7 3 21, অর্থাৎ আমাদের যেটি বার হবে 180। ঠিক আছে, তাহলে ওই সংখ্যার 60% সমান কত হবে? 180 টাকা। ঠিক আছে, কোন দ্রব্য মূল্যর x% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় y টাকা, তাহলে প্রকৃত মূল্য কত এবং নতুন মূল্য কত? তাহলে ধরে নিই ওই দ্রব্যটির মূল্য, বর্তমান মূল্য অর্থাৎ প্রকৃত মূল্য z টাকা, তাহলে z টাকার x% বৃদ্ধি পেয়েছে, x% বৃদ্ধি পেয়ে বৃদ্ধির পরিমাণ কত হয়েছে? y টাকা। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী বসালে, অর্থাৎ x% বৃদ্ধি পেয়েছে অর্থাৎ x/100, এই x% কার উপর বৃদ্ধি পেয়েছে? z টাকার উপর পেয়েছে, ইনটু z টাকার উপরে, অর্থাৎ ইনটু z ইকুয়ালস টু কত টাকা বৃদ্ধি পেয়েছে? y টাকা। ঠিক আছে, তাহলে এই z এর ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে z এর ভ্যালু যদি আমাদের বার করতে হয়, তাহলে z ইকুয়ালস টু y ইনটু 100/x, এটা আমাদের কি বললাম? প্রকৃত মূল্য। ঠিক আছে, তাহলে নতুন মূল্য বার করতে গেলে কি করতে হবে? নতুন মূল্য বার করতে গেলে আমাদের প্রকৃত মূল্য প্লাস বৃদ্ধির পরিমাণ, বৃদ্ধি পেয়েছে কত টাকা? y টাকা, এটা পেয়ে যাব আমরা। ঠিক আছে, তাহলে প্রকৃত মূল্য আমরা কত পেলাম? প্রকৃত মূল্য আমরা পেলাম y/x ইনটু 100, আর যেটা যে মূল্য আমাদের বৃদ্ধি পেয়েছে y টাকা, সেটা যোগ করলে আমরা পেয়ে যাব নতুন মূল্য। ঠিক আছে, তাহলে এই টপিকস দিয়ে আমরা একটি অঙ্ক দেখে নেব কি আছে। একটি পেনের মূল্য 7.5% বৃদ্ধি পায়, মূল্য বৃদ্ধি পায় 15 টাকা। ওই পেনের প্রকৃত মূল্য কত? মনে করি ওই পেনটি প্রকৃত মূল্য z টাকা। ঠিক আছে, তাহলে z টাকার উপরে 7.5% বৃদ্ধি পায় 15 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে ওই পেনের প্রকৃত মূল্য অর্থাৎ z এর ভ্যালু কত আমাদের বার করতে বলা হয়েছে। তাহলে কি করতে হবে? 7.5% করলে কত হয়? 15/2 টু 100, কার উপর বৃদ্ধি পেয়েছে? z টাকার উপর বৃদ্ধি পেয়েছে, সমান কত বৃদ্ধি পেয়েছে? 15%। তাহলে z এর ভ্যালু আমাদের বার করতে হবে, z ইকুয়ালস টু আমরা পেয়ে যাব 15 ইন্টু 2 ইন্টু 100 বাই কত হবে আমাদের? 15। তাহলে 15 কেটে যাবে, তাহলে আমাদের কত পেলাম? 200। তাহলে ওই পেনের প্রকৃত মূল্য কত টাকা? 200 টাকা। ঠিক আছে, আরো একটি টপিকস আমি দেখাবো। তার আগে একটা কথা বলি, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের মাঝখানে, যারা এখন প্রিপারেশন নিচ্ছে আরআরবি জন্য, অর্থাৎ রেলের গ্রুপ ডি, এনটিপিসি এবং অন্যান্য এক্সামের জন্য। অনেকে যারা হিন্দি মিডিয়াম খুব একটা বুঝতে পারে না, তাদের জন্য এই বাংলায় করে আমি করার চেষ্টা করছি। তো আমরা নেক্সট টপিকে আসছি। একটি পাত্রে দুধের পরিমাণ x%, অপর পাত্রে দুধের পরিমাণ y%। প্রথম পাত্রের a অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের b অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধে শতকরা হার কত? তাহলে এখানে বলা হয়েছে দুটি পাত্র আছে, এখানে এই পাত্রে x% দুধ আছে, আর একটা পাত্র আছে যেখানে y% দুধ আছে। ঠিক আছে, এই দুটি পাত্রের থেকে এখানে a অংশ তুলে নেওয়া হয়েছে দুধ, আর এখানে b অংশ দুধ তুলে নেওয়া হয়েছে, নিয়ে নতুন একটি পাত্রে
রাখা হয়েছে, যেখানে পাত্রের মোট দুধের পরিমাণ কত, a প্লাস বি লিটার। তাহলে ওই পাত্রে দুধের শতকরা পরিমাণ কত নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম পাত্রে a লিটার নেওয়া হয়েছে, তাহলে a লিটারে x পরিমাণ দুধ আছে, অর্থাৎ a লিটারে কত পরিমাণ, কত পার্সেন্ট দুধ আছে আমরা জানি x%। তাহলে দুধের পরিমাণ বার করে নেব ওই প্রথম পাত্রের সঙ্গে, তাহলে x বাই 100 ইন্টু a, আর দ্বিতীয় পাত্রে by বাই 100 ইন্টু পার্সেন্টেজ পেয়ে গেলাম। সিমিলারলি দুধের সঙ্গে কি মেশানো থাকে, জলের পার্সেন্টেজ এখানে মেশানো থাকে। তাহলে আমাদের যদি দিকে ফর্মুলার আকারে লিখি, তাহলে আমরা পেয়ে যাব x প্লাস by বাই a প্লাস b। এখানে কেন করলাম এটি, এখানে আমি বলে রাখি যে আমরা কোনো কিছু শতকরা পেতে হলে অর্থাৎ পার্সেন্টেজ পেতে গেলে কিসের মধ্যে পাই, মোট অংশের মধ্যে। অর্থাৎ যদি বলা হয় 12%, অর্থাৎ 12টা কিসের মধ্যে পাচ্ছি আমরা, 100-র মধ্যে 12 পাচ্ছি। এখানে x অর্থাৎ প্রথম পাত্রের দুধের অংশ, দ্বিতীয় পাত্রের দুধের অংশ মিশ্রিত করে যে দুধের অংশ পাচ্ছি, সেটা হবে এখানে আমাদের এত অংশ, একটা ফিক্সড পরিমাণ অংশ আসবে। সেটি কতর মধ্যে পাবো, সেটি a লিটার, প্রথম পাত্রে a লিটার আর দ্বিতীয় পাত্রে b লিটার মিশ্রিত করে ওই দুধের পার্সেন্টেজ হচ্ছে। তাহলে যেটি হবে x প্লাস by বাই a প্লাস b। এখানে এই প্রসেস করলে অনেকটা বড় হতো, তাই আমি শর্টকাটে যদি করা যায় সেটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি ভালো লাগবে। একটু অঙ্ক আমরা দেখে নেব। একটি পাত্রে দুধের পরিমাণ 15% অনুপাতের দুধের পরিমাণ 7 অংশ এবং সঙ্গে দ্বিতীয় পাত্রে 8 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত। এখানে বলা হয়েছে একটি পাত্রে দুধের পরিমাণ 15%, এখানে বলা হয়েছে প্রথম পাত্রে আছে আমাদের 15%, দুধের পরিমাণ কত আছে 15%, দ্বিতীয় পাত্রে আমাদের 5% দুধ আছে। তাহলে প্রথম পাত্রের 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 8 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত, সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে যদি বলি, এখানে প্রথমে একটি পাত্র আছে যার মধ্যে 15% দুধ আছে, আর দ্বিতীয় একটি পাত্র আছে যার মধ্যে 5% দুধ আছে। এই 15% দুধে কত অংশ তুলে নেওয়া হয়েছে, 7 অংশ, আর দ্বিতীয় পাত্রে কত পার্সেন্ট নেওয়া হয়েছে, 8 অংশ। তাহলে শতকরা দুধের হার নির্ণয় করতে গেলে আমাদের কি দেখেছিলাম, 15 ইন্টু 7 অর্থাৎ x, এখানে 7 কে আমরা a ধরি আর 8 কে আমরা b ধরি, আর এখানে আমরা 15 কে আমরা যদি x ধরি আর 5 কে আমরা y ধরি। তার ফর্মুলা আমরা কি পাবো, তাহলে x প্লাস by বাই a প্লাস b। তাহলে a এর ভ্যালু কত পেয়েছি আমরা, 7 ইন্টু 15 প্লাস 8 ইন্টু 5 বাই 8 সাথে কত হচ্ছে 8 প্লাস 7। তাহলে আমরা কত পাচ্ছি, 15 সাথে কত পেলাম আমরা, এখানে আমরা পেলাম 105 প্লাস 8 5 40 বাই 15। তাহলে 5 3 15, 5 21, 105, 3 7 21, 7 4
সরি, এখানে আমরা এটাকে গুণ ধরে নিচ্ছি, এটা অ্যাকচুয়ালি যোগ আছে, এখানে যোগ চিহ্ন আছে, একটু দেখার ভুল হয়েছে। এটাকে আমরা পাশে করলে পাবো, পাশে ঠিকভাবে সলভ করলে পাবো আমরা 105 প্লাস 40 বাই 15 সমান সমান 145, 45 বাই 15, 5 3 15, 5 2 10, 5 9 45, আর এখানে আমরা এদিকে করলে আমরা পেয়ে যাব আনসার, যেটি আমরা পেয়ে যাব এখানে সমান কত পেয়ে যাব 29 এর 3%। ঠিক আছে, আমরা পরের একটি টপিকসে আসছি। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। পারিশ্রমিক x% বৃদ্ধি পেলে এক ব্যক্তির পারিশ্রমিক পান y টাকা, তাহলে প্রকৃত পারিশ্রমিক কত? এখানে এই ধরনের একটি আগে অঙ্ক আমি করিয়েছি। মনে করি মূল পারিশ্রমিক অর্থাৎ প্রকৃত পারিশ্রমিক z টাকা, তার x% বৃদ্ধি পেয়েছে এবং x% বৃদ্ধি পাওয়ার ফলে পারিশ্রমিক কত টাকা বৃদ্ধি পেয়েছে, সেটি হলো y টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এই z টাকার পরিমাণ কত ছিল অর্থাৎ প্রকৃত পারিশ্রমিক কত ছিল সেটি আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে x% সমান সমান x বাই 100 ইন্টু কত উপর বেড়েছে x%, z টাকার উপরে বেড়ে কত টাকা হয়েছে y টাকা। তাহলে আমাদের কি করতে হবে, z টাকার ভ্যালু বার করতে হবে। তাহলে z ইকুয়ালস টু যেটি পাবো আমরা y ইন্টু 100 বাই x। ঠিক আছে, এটি দিয়ে একটি অঙ্ক আমরা করে নেব। পারিশ্রমিক 25% বৃদ্ধি পায়, বর্তমান পারিশ্রমিক 25 টাকা বৃদ্ধি পায়। ঠিক আছে, পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল, অর্থাৎ এখানে যে মূল পারিশ্রমিক কত ছিল। ঠিক আছে, মনে করি ওই ব্যক্তি পূর্বে পারিশ্রমিক ছিল z টাকা, z টাকা সমান কত আমরা জানি না, সেটা আমাদের বার করতে হবে। তারপর 25% বেড়ে গেছে, তার ফলে কত টাকা বেড়েছে 25 টাকা। তাহলে আমাদের z এর ভ্যালু বার করতে হবে, অর্থাৎ 25% ইন্টু সমান সমান 100 ইন্টু কত টাকা বেড়েছে, z টাকার উপর বেড়েছে, বেড়ে কত টাকা হয়েছে 25 টাকা। তাহলে z ইকুয়ালস টু কত হবে আমাদের, z ইকুয়ালস টু 25 ইন্টু 100 বাই 25, 25 আমাদের ক্যান্সেল, অর্থাৎ ওই ব্যক্তির পারিশ্রমিক কত টাকা ছিল 100 টাকা ছিল। ঠিক আছে, আগের অঙ্কটা দেখেছি আমরা পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে, এখানের অঙ্কটি আমরা দেখব পারিশ্রমিক হ্রাস পেয়েছে। পারিশ্রমিক x% হ্রাস পেলে এক ব্যক্তি পারিশ্রমিক পান y টাকা, তার প্রকৃত পারিশ্রমিক কত ছিল? পারিশ্রমিক x% হ্রাস পেলে এক ব্যক্তি পারিশ্রমিক পান y টাকা, তার প্রকৃত পারিশ্রমিক কত, সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে মনে করি তার প্রকৃত পারিশ্রমিক সমান সমান z টাকা। তাহলে আমাদের x% হ্রাস পেয়েছে, অর্থাৎ x% হ্রাস পেলে কত পরিমাণ হ্রাস পায় সেটি আমাদের দেখে নিতে হবে। তাহলে x% এটা হ্রাস পেয়েছে, আর তার আগের পারিশ্রমিক ছিল কত z টাকা, তাহলে যেটা হ্রাস পেয়েছে সেটা z থেকে বিয়োগ দিতে হবে, তাহলে যেটা হবে সেটা বর্তমান পারিশ্রমিক হবে। বর্তমান পারিশ্রমিক পান কত টাকা y টাকা। তাহলে আমাদের শর্ত অনুসারে তাহলে z মাইনাস x বাই 100 ইন্টু z সমান কত টাকা পাচ্ছে y টাকা পারিশ্রমিক পাচ্ছে ব্যক্তিটি। তাহলে আমাদের এখানে z এর ভ্যালু বার করতে হবে, z ইকুয়ালস টু z ইন্টু 1 মাইনাস x বাই 100 ইকুয়ালস টু y, আর
তারপরে আমরা এখানে z পাচ্ছি, z ইন্টু 100 মাইনাস এক্স বাই 100 ইকুয়ালস টু y। তাহলে আমরা এখানে z সমান সমান পেয়ে যাচ্ছি, আমরা y ইন্টু 100 বাই 100 মাইনাস এক্স টাকা। ঠিক আছে, আর আগের অঙ্কটিতে এখানে যেটি হয়েছে, আমাদের এখানে টাইপিং এর একটু প্রবলেম হয়েছে, বোঝার অসুবিধা আমাদের একটু। এখানে বলা হয়েছে যে পারিশ্রমিক বৃদ্ধি পেলে ব্যক্তির পারিশ্রমিক পান y টাকা, অর্থাৎ তার বর্তমান পারিশ্রমিক হয় y টাকা। তাহলে আমাদের এখানে কি করতে হতো, এখানে যেটি আমাদের করতে হতো, যদি তার মূল পারিশ্রমিক হয় z টাকা, তাহলে z প্লাস তার x% বৃদ্ধি পেয়েছে, x% বৃদ্ধি কার উপরে পেয়েছে, z টাকার উপরে, তাহলে x বাই 100 ইন্টু z সমান সমান কত, y টাকা। এখানে যেটি ধরা হয়েছে সেটি আমি আগের নিয়মে ধরেছি, যেহেতু বৃদ্ধি পেলে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পেয়েছে সেটা আমি ধরে করেছি। এখানে একটু আমাদের লেখার এখানে গন্ডগোল হয়েছে। তাহলে এখানে আমাদের z সমান সমান যেটি হবে y ইন্টু 100 বাই 100 প্লাস x টাকা। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা দিয়ে নিচের উদাহরণটি করলে আমরা যেটি পাবো সেটি হলো z equals to y into 100 by 100 plus x। তাহলে আমাদের এখানে কত বলা হয়েছে, y 25 টাকা into 100 by 125, ঠিক আছে। তাহলে 25 5 125, 25 4 100 আর 5 5 25। তাহলে ওই ব্যক্তির পারিশ্রমিক ছিল 20 টাকা। ঠিক আছে, আর এটি হবে কখন, এটি হবে কখন, যখন তার বলা হবে যে পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে 25 টাকা, অর্থাৎ বর্তমান, এখানে যেরকম বলা হয়েছে বর্তমান পারিশ্রমিক যেটা আমাদের ধরতে হবে, সেটা আমরা না যদি করি যে পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে 25 টাকা, তাহলে আমাদের এইটা হবে। আর যদি বলা হয় পারিশ্রমিক বৃদ্ধি পাওয়ার ফলে এখন বর্তমান পারিশ্রমিক হয়েছে এই 25 টাকা, তাহলে আমাদের এটি করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে। আমরা পরের একটি উদাহরণ দেখবো আমরা হ্রাস পাওয়া নিয়ে। তাহলে পারিশ্রমিক 19% হ্রাস পায়, ওই ব্যক্তির পারিশ্রমিক 27 টাকা হ্রাস হয়। ঠিক আছে, পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল, তাহলে 19% হ্রাস পেয়েছে। মনে করি ওই পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক ছিল z টাকা। ঠিক আছে, তাহলে z থেকে যেটা বিয়োগ হ্রাস পেয়েছে সেটা বিয়োগ দিতে হবে, বিয়োগ দিলে আমাদের কত থাকছে, 27 টাকা থাকছে। তাহলে 19% হ্রাস পেয়েছে, 19 ইন্টু z টাকা সমান সমান 27 টাকা। তাহলে আমাদের z ইন্টু 1 মাইনাস 19 বা 100 সমান সমান কত হবে, 27, আর z সমান সমান কত পাচ্ছি আমরা, 100 মাইনাস 19, তাহলে 27 বাই 100 মাইনাস 19 ইন্টু 100। তাহলে আমরা পাবো এখানে 27 বাই 81 ইন্টু 100, 9 3 27, 9 9 81, অর্থাৎ এখানে 3 3 9, 100 বাই 33 টাকা, অর্থাৎ 33.13 টাকা তার আগে পারিশ্রমিক ছিল। ঠিক আছে, আর এখানে যদি আমরা ডাইরেক্ট ফর্মুলাতে বসাই, ডাইরেক্ট ফর্মুলা আমরা কি পেলাম, y ইন্টু 100 বাই 100 মাইনাস x
যদি মাইনাস হয়, যদি হ্রাস পায় তাহলে এক্স হবে, মাইনাস হবে, আর যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস হবে এখানে। তাহলে এই ফর্মুলাতে আমরা এখানে বসিয়ে আমরা অঙ্কটাকে পেলাম। তাহলে আমরা কত টাকা বৃদ্ধি পেলে আগে ছিল 100/3 টাকা। যদি দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য থেকে x% এবং y% বেশি হয়, তবে প্রথম দ্রব্যটি দ্বিতীয় দ্রব্যটির কত সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে তৃতীয় দ্রব্য থেকে প্রথম দুটি দ্রব্য x% এবং y% বেশি, অর্থাৎ মনে করি তাহলে আমাদের এখানে তৃতীয় দ্রব্যটি আমাদের কনস্ট্যান্ট ধরে নিতে হবে। মনে করি তৃতীয় দ্রব্যটি আমাদের 100, ঠিক আছে। তার থেকে এ দ্রব্যটি অর্থাৎ প্রথম দ্রব্যটি কত পার্সেন্ট বেশি? x% বেশি, অর্থাৎ প্রথম দ্রব্যটি যদি 100% ধরি, যদি তৃতীয় দ্রব্যটি আমরা 100% ধরি, তাহলে প্রথম দ্রব্যটি কত হচ্ছে 100 প্লাস x%, আর দ্বিতীয় দ্রব্যটি অর্থাৎ বি দ্রব্যটি y% বেশি, অর্থাৎ 100 প্লাস y%। তাহলে এখানে বলা হয়েছে যে প্রথম দ্রব্যটি দ্বিতীয় দ্রব্যটির কত পার্সেন্ট, অর্থাৎ প্রথম দ্রব্যটি দ্বিতীয় দ্রব্যটির কত পার্সেন্ট। প্রথম দ্রব্যটি যদি দ্বিতীয় দ্রব্যটির কত পার্সেন্ট জানতে চাই, তাহলে প্রথম দ্রব্যটি আমাদের লিখতে হবে লব হিসাবে, অর্থাৎ 100 প্লাস x বাই দ্বিতীয় দ্রব্যটি 100 প্লাস y ইন্টু 100। আর এখানে যদি বলা হয় দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যটির কত পার্সেন্ট, তাহলে এর ঠিক উল্টে যাবে, অর্থাৎ 100 প্লাস y বাই 100 প্লাস x ইন্টু 100। এটি বলা হয়, এটি হবে কখন? এটি যদি বলা হয় দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যটির কত পার্সেন্ট। তাহলে একটি আমরা উদাহরণ দেখে নেব। যদি দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য থেকে x% এবং y% বেশি হয়, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যটির কত পার্সেন্ট। এটির ফর্মুলা আমি আগেরটাতে দেখালাম, যেটি আমাদের 100 প্লাস y বাই 100 প্লাস x। দ্বিতীয় দ্রব্যটি অর্থাৎ এখানে দ্বিতীয় দ্রব্যটি পার্সেন্টেজ কত? y%। কার অপেক্ষায় y% বেশি? তৃতীয় দ্রব্যটির অপেক্ষায়। তৃতীয় দ্রব্যটি ধরে নিই আমরা 100%, ঠিক আছে। তাহলে দ্বিতীয় দ্রব্যটির পার্সেন্টেজ কত হচ্ছে? 100 প্লাস y%। প্রথম দ্রব্যটির পার্সেন্টেজ কত হচ্ছে? 100 প্লাস x% ইন্টু 100। তাহলে আমরা এখানে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যটির তুলনায় কত পার্সেন্ট বেশি বা কম হচ্ছে সেটি আমরা এই ফর্মুলা দিয়ে পেয়ে যাব, ঠিক আছে। তাহলে একটি আমরা উদাহরণ দেখে নেব। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% ও 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা কত শতাংশ, অর্থাৎ প্রথম সংখ্যাটি কত পার্সেন্ট বেশি? 8%। দ্বিতীয় সংখ্যাটি কত পার্সেন্ট বেশি? 32%। এটা সেকেন্ড, এটা ফার্স্ট সংখ্যা, ঠিক আছে। তার তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি। তাহলে এখানে বলা যায় প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। যখন যেই সংখ্যার বলে দেওয়া হবে, এখানে আমরা দ্বিতীয় সংখ্যার, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি আমাদের হরে যাবে, আর প্রথম সংখ্যাটি অর্থাৎ প্রথম সংখ্যাটি আমাদের লবে আসবে। তাহলে প্রথম সংখ্যাটি কত আছে? প্রথম সংখ্যাটি 100 প্লাস 8, আর দ্বিতীয় সংখ্যাটি, প্রথম সংখ্যাটি যদি আমরা ধরি x আর দ্বিতীয় সংখ্যাটি যদি আমরা z y ধরি, তাহলে দুটো অনুবাদ করলে কত হবে? এটি যেটি হবে, ধরে নিই যদি আমরা x বা y ধরে নিই, তাহলে দ্বিতীয় সংখ্যাটি আমাদের 100 প্লাস 32 ইন্টু 100, 108 প্লাস 100/132। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ।
যদি দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে x% এবং y% কম হয় তবে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার কত শতাংশ বা কত পার্সেন্ট আমাদের বার করতে বলা হয়েছে। এখানে আমরা যদি ধরি তৃতীয় সংখ্যাটি 100%, তাহলে প্রথম সংখ্যাটি x% কম। আগের দুটি উদাহরণে আমরা দেখেছি যে x% বেশি এবং y% বেশি বলা হয়েছে, তাহলে এখানে সেই তার থেকে x% কম এবং y% কম বলা হয়েছে, অর্থাৎ এখানে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 100, তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? প্রথম সংখ্যাটি ফার্স্ট সংখ্যাটি আমাদের হবে, এটি হবে 100 মাইনাস x, আর সেকেন্ড সংখ্যাটি আমাদের হবে 100 মাইনাস y। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত পার্সেন্ট, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি বলা হয়েছে, দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ লবে হবে, দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ 100 মাইনাস y বাই 100 মাইনাস x ইন্টু 100%, এত শতাংশ হবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা। ঠিক আছে, তাহলে একটি আমরা উদাহরণ দেখে নেব। দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা 60% এবং 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? ঠিক আছে, তাহলে মনে করি প্রথম দুটি দ্রব্য, ফার্স্ট দ্রব্যটি 60% বেশি এবং দ্বিতীয় দ্রব্যটি 20% বেশি। তাহলে এখানে বলা হয়েছে যে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ, অর্থাৎ দ্বিতীয় দ্রব্যটি লবে এবং প্রথম দ্রব্যটি হরে, আর তৃতীয় দ্রব্যটি ধরে নিই আমরা 100%। ঠিক আছে, তাহলে দ্বিতীয় দ্রব্যটি আমাদের লবে, অর্থাৎ 100 প্লাস 60 বাই 100 প্লাস 20 ইন্টু 100। ঠিক আছে, তাহলে 160 বাই 120 ইন্টু 100, এটা কি আমাদের ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 4 3 12, 4 25 100, তাহলে 16 25 400 বাই 3। এটি আমাদের উত্তর হবে। কিন্তু এখানে আমাদের যেটি গন্ডগোল হয়েছে সেটি হলো আমরা এটাকে ফার্স্ট সংখ্যা ধরেছি, কিন্তু এখানে লেখার সময় একটু আমরা লেখার সময় ডিস্টার্ব হয়ে গেছে, অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে লিখি, অর্থাৎ দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ, অর্থাৎ দ্বিতীয় দ্রব্যটি আমাদের এইখানে 20%, অর্থাৎ 100 প্লাস 20 বাই প্রথম দ্রব্যটি কত 100 প্লাস 60 ইন্টু 100, তাহলে আমাদের হবে কত 120 বাই 160 ইন্টু 100, তাহলে 4 4 16, 4 25 100, 4 3 12, তাহলে 25 3 75%। ঠিক আছে, আর এখানে যেটা আমি করেছিলাম সেটি আমাদের এটাকে সেকেন্ড সংখ্যা ধরেছিলাম আর এটাকে ফার্স্ট সংখ্যা ধরেছিলাম। ঠিক আছে, তাই এটি আমাদের একটু ডিস্টার্ব হয়ে গেছে। আমরা পরের একটি অঙ্কতে আসছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে x% এবং y% কম হয়, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত? আগেরটাতে আমরা দেখেছিলাম বেশি হয়, আর এখানে আমরা দেখব কম হয়। ঠিক আছে, তাহলে আমরা কমের ক্ষেত্রে কি দেখব? প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত, অর্থাৎ প্রথম সংখ্যা কত আমাদের 100 মাইনাস x%, দ্বিতীয় সংখ্যার অর্থাৎ 100 মাইনাস y 100, তাহলে এটা করলে আমাদের যেটা হবে সেটি হবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট। ঠিক আছে, তাহলে একটি অঙ্ক আমরা দেখে নেব।
উদাহরণ, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 40% এবং 43% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? অর্থাৎ এখানে দ্বিতীয় সংখ্যাটি কত হচ্ছে, প্রথম সংখ্যাটি হচ্ছে ফার্স্ট সংখ্যাটি 40% কম, অর্থাৎ 100 - 40, আর সেকেন্ড সংখ্যাটি কত শতাংশ কম, 46% কম, অর্থাৎ 100 - 46% কম। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি 100 - 46 বাই 100 - 40 ইন্টু 100, ঠিক আছে। যদি বলো দ্বিতীয় সংখ্যাটি, অর্থাৎ এটি লবে আর প্রথম সংখ্যাটি হরে, এখানে আমরা কত পাবো, 54 বাই 60 ইন্টু 100, ঠিক আছে। তাহলে কেটে দেবো আমরা, 5, তাহলে আনসার কত বললাম আমরা, 90%, ঠিক আছে। আরেকটি অঙ্ক আমরা দেখব। এখানে বলা হয়েছে এ সি এর x%, অর্থাৎ a বাই সি ইকুয়ালস টু x%, আর বি সি এর অর্থাৎ বি বাই সি ইকুয়ালস টু y%, তাহলে এ বি এর কত পার্সেন্ট, ঠিক আছে। তাহলে a বাই সি বাই বি বাই সি ইকুয়ালস টু x বাই y, অর্থাৎ a বাই সি ইন্টু সি বাই বি সমান x বাই y, তাহলে এ বি এর আমাদের হচ্ছে x বাই y পার্সেন্ট, ঠিক আছে। এ বি এর কত পার্সেন্ট, x বাই y। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা 16 যথাক্রমে 16% এবং 48%, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট? এখানে একই রকম নিয়মে, আগের নিয়মে হবে, তোমরা করে নেবে, আমি করলাম না, সমাজটা করলাম না। কোন শহরের জনসংখ্যা পি বার্ষিক বৃদ্ধির হার r% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? এখানে বলা হয়েছে, এখানে একটি সরল সুদের ফর্মুলা, জটিল সুদের ফর্মুলা এখানে ইজি হবে। এখানে যেটি ফর্মুলাটি আছে p ইন্টু 1 প্লাস r বাই 100 ইন্টু t, ঠিক আছে। এই ফর্মুলা অনুযায়ী জনসংখ্যা বেড়ে বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে এখন যদি বর্তমান জনসংখ্যা p হয়, এখানে বলা হচ্ছে t এর বদলে n হবে, যদি n বছর বলা হয়েছে, আর r% হারে বৃদ্ধি পেলে তাহলে n বছর পর জনসংখ্যা হবে এত জন, ঠিক আছে। তাহলে এখানে একটি অঙ্ক আছে, এটি তোমাদের ঘরে করার জন্য আমি ছেড়ে দিলাম, তোমরা করে নেবে, দেখবে। এখানে একই রকম হবে, কোন শহরের জনসংখ্যা বর্তমান p হলে বার্ষিক হ্রাসের হার যদি r% হয়, n বছর পরে জনসংখ্যা হবে p ইন্টু 1 মাইনাস r বাই 100 ইন্টু n। এই ফর্মুলা দিয়ে আরো একটি অঙ্ক এখানে হবে। উদাহরণ, কোন শহরের জনসংখ্যা p বার্ষিক বৃদ্ধির হার r হলে n বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা কত ছিল? এখানে মনে করি n বছর পরে ওই শহরের জনসংখ্যা, বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা ছিল z জন, ঠিক আছে। তাহলে বার্ষিক বৃদ্ধি পেয়েছে, বার্ষিক বৃদ্ধি পেয়ে কত হয়েছে, এখন বর্তমান জনসংখ্যা p% হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে যেটি হবে আমাদের, এখানে বলা হয়েছে মনে করি ওই শহরের জনসংখ্যা n বছর পূর্বে z জন ছিল, ঠিক আছে। তাহলে z থেকে কমে কমে n বছর পরে জনসংখ্যা কত হয়েছে, p সংখ্যা, p জন, ঠিক আছে। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি করতে হবে, তাহলে প্রথমে ধরলাম
প্রথমে যে জনসংখ্যা ছিল তাতে কমে কমে পি হয়েছে এখন, তাহলে প্রথমের জনসংখ্যার সঙ্গে হারের গুণ করতে হবে। তাহলে প্রথমের জনসংখ্যা জেড ইন্টু 1 মাইনাস আর বাই 100 ইন্টু এন সমান কত হয়েছে এখন বর্তমান জনসংখ্যা পি জন। তাহলে জেড এর ভ্যালু বার করতে হলে কি করতে হবে, জেড এর ভ্যালু বার করতে যেটি হবে পি বাই 1 মাইনাস আর বাই 100 ইন্টু এন, ঠিক আছে। তাহলে পি বাই 1 মাইনাস আর বাই 100 ইন্টু এন, ঠিক আছে। একটি উদাহরণ এখানে দেওয়া থাকলো, তোমরা করে দেখবে ঘরে। এখানে একই রকম আছে, কোনো শহরের জনসংখ্যা পি বার্ষিক হার, হ্রাসের হার r% হলে n বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা কত ছিল, ঠিক আছে। তাহলে আগে ছিল পরে, এখন হচ্ছে পূর্বে। তাহলে পূর্বের নিয়ম আমি কি দেখালাম, এখানে পূর্বের নিয়ম দেখালাম, এখানে এটাই দেখালাম। এই নিয়মে অঙ্কগুলি হবে একটু ঘুরিয়ে ফিরিয়ে। আর এই অধ্যায়ে আর কিছু করার নেই, পরের ভিডিওতে আমি নিয়ে আসছি আরো যে সমস্ত টপিকস বাকি থেকে গেল সেগুলি। এই ভিডিওটিতে খুবই বড় হয়ে যাওয়ার জন্য এখানে শেষ করতে হলো, আর পরের অঙ্কগুলি আমি করে দেখাবো পরের ভিডিওটিতে। আশা করি ছোট ভিডিও করার চেষ্টা করব। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।